ফাজকুরুনি, এরে বান্দা তুই তোর বিপদের সময় আমাকে ডাক, আযকুরকুম, তোর সুসময়ে তুই আমাকে ডাক, আযকুরকুম, তোর বিপদের সময় আমি আল্লাহ তোকে বাঁচাই। এই ব্যাখ্যাও করেছেন, কেউ কেউ এই ব্যাখ্যাও করেছেন, ফাজকুরুনি, এরে বান্দা তুই আমাকে তোর দুনিয়ার বিছানায় ডাক, আযকুরকুম, আমি আল্লাহ তোকে তোর কবরের বিছানায় স্মরণ করব। শেষ ব্যাখ্যা একটা দিয়া শেষ করতেছি, হুজুরকে নিয়ে আসেন আস্তে আস্তে। নেককার বান্দার যখন মৃত্যুর সময় হয়, নেককার বান্দার যখন মৃত্যুর সময় হয়, তো আল্লাহ তাআলা জান্নাতি ফেরেশতাদেরকে পাঠান মালাকুল মউতের সাথে ওই বান্দাকে আগায় নেওয়ার জন্য। মেহমান তো তারা আস্তে আস্তে আসে। হাদিসের কথা, বান্দা দূর থেকে দেখে একটা আলো আসতেছে তার দিকে। আল্লাহ আচ্ছা তাকায় তোকে আলো, নজর আয়ালো, পরে শেষ করি। হ্যাঁ আরো আছে, মাশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, ও হুজুর রয়ে গেছেন কেফায়েতুল্লাহ সাহেব। আর আমি সব শেষ করে না আমারে বয়সে। মাশাআল্লাহ, কই আসছেন কেফায়েতুল্লাহ সাহেব? আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। এরা আপনারা বসায় রেখে আমার এই কষ্টটি দিতেছে, জালেমগুলা। মাওলানা কত সুন্দর বয়ান করে। চেয়ারে বসেন, উপরে বসেন, চেয়ারটা আগে খেয়াল করে। তো মৃত্যুর সময় জান্নাতি বান্দাকে নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারা যখন আসে, চেহারা দেখি, তো ওই ইফতারের সময় ইফতার তাকে খাওয়াই দেই, একটু দেই, তো মায়া তৈরি হয়েছে। ছিলেন কিছুক্ষণ, মজা পাইছে। তারাবিও পড়ছেন আমাদের সাথে, তারাবির পরে আবার বসছি, বুঝাইছি যেটা আপনার জন্য নেয়ামত। মানুষ বাবা মা সন্তানকে চায় দিনের প্রতি আনতে, আর আপনার সন্তান চাচ্ছে বাবাকে দিনের পথে আনতে। এটা আপনার জন্য নিয়ামত, এই সন্তান। ঠিক আছে হুজুর, দোয়া করে চলে গেছে। তো যাওয়ার পর থেকেই একটু কেমন, আর বাধা দেয় না, বকাবকি করে না। এরা এসে আবার আমাকে রিপোর্ট দিত। 2 বছরে আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছে। এক সময় দাড়ি রেখে আমার সাথে দেখা করছে, অনেক দিন আগের কথা। এই জুমায় আমার দ্বিতীয় জুমা, লম্বা ছুটির পর দ্বিতীয় জুমা, এই যে পরশু পড়াইছি। তো ওই 2 ভাই আসছে। মুসাফার সাথে সাথেই আমি জিজ্ঞেস করছি তোমার আব্বা কেমন আছেন, কারণ আমার তো একটা টার্গেট। তো 2 ভাইয়ের চোখ ছলছল, পানি পরে পরে অবস্থা। বলে হুজুর আব্বা তো মার্চে ইন্তেকাল করছে। ইন্তেকাল যে করছে, বলে হুজুর খুব ভালো অবস্থায় ইন্তেকাল করছে। ফজর নামাজ পড়ছেন এবং ফজর নামাজের পর আমরা আব্বাকে সাইয়্যিদুল ইস্তিগফার পড়াইছি। হাদিসে আসছে কেউ যখন ফজরের পর সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, পারেননি সাইয়্যিদুল ইস্তিগফার, আহা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। শিখা নিবেন। সাইয়্যিদুল ইস্তিগফারের মাঝখানের 2-3টা বাক্য হৃদয়ে এমন নাড়া দেয়, আজীব শব্দ। এমনি তো আর সাইয়্যিদুল ইস্তিগফার হয় নাই। সাইয়্যিদুল ইস্তিগফার মানে সমস্ত ইস্তিগফারের যে শব্দগুলো আছে এর মধ্যে এটা হচ্ছে নেতা। আল্লাহর নবী কি শব্দ শিখাইছেন, এই একটা জায়গায় গেলে আমি খুব দিলটা একদম নরম হয়ে যায়, ভেঙে চুরচুর হয়ে যায়। খলাকতানি ওয়া আনা আবদুক, আইরে কি কথা। বাচ্চারা অনেক সময় অভিমান করে, মা বাবাকে বলে আমরা কি ভাইসা আইছি, জন্ম দাও নাই, বলে না আমারে কি পালক আনছো, আমি তোমাদের সন্তান না, এটা বইলা আদায় করে না। ঠিক যেন ঢংটা এমন আল্লাহর সাথে একটা জোর করে কথা বলা, খালাকতানি ওয়া আনা আবদুক, তুমি আমারে বানাইছো, আমি তোমার বান্দা, আমি যাবো কই। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই খোদা কি আজীব কথা, খালাকতানি ওয়া আনা আবদুক। হাদিসের কথা, কেউ যদি ফজরের নামাজের পর সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, ওই সারাদিন যদি ইন্তেকাল করে সে জান্নাতি। মাগরিবের পর পড়লে রাতে যদি ইন্তেকাল করে সে জান্নাতি।
কি সুযোগ চিন্তা করছেন? মুমূর্ষু রোগীদেরকে সকালে একটু পড়াইয়া দিয়েন, সন্ধ্যায় একটু পড়াইয়া দিয়েন, নিজেও শিখবেন ইনশাআল্লাহ। সবসময় ফজরের পর, মাগরিবের পর পড়ে নিয়েন। একজনে চিন্তা করতেছে, আমি তো ফজর নামাজই পড়ি না, কোন সময় পড়ুম? আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও দোস্ত, খেয়াল করেন, দোয়া করব নিজে নিজে, একান্তে, একসাথে দোয়া, সম্মিলিত দোয়া। আমি এটাকে না জায়েজ বলি না, এটা জায়েজ, দলিল আছে। কিন্তু দোয়ার মূল হচ্ছে একা একা করা। মুনাজাত, দোয়াকে আমরা আরবিতে কি বলি? মুনাজাতের শাব্দিক অর্থ কি? মুনাজাত মানে একা একা কানাকানি করা, চুপে 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 আল্লাহর সাথে কথা বললে যে একটা অনুভূতি জাগে, সবার সামনে বললে ওইটা জাগে না। ওখানে ভাব আসে, কে দেখলো আমারে, আমি কাঁদতেছি, ওই একটা ভাব আসে। চুপে চুপে করলে দুনিয়ার কেউ জানে না আল্লাহ আর আমি। এটা হচ্ছে মুনাজাত। চুপে চুপে কথা বলবেন মালিকের সাথে। মালিক বলেন আযকুরকুম, তুই বললেই তো আমি আছি, তুই ডাকলেই তো আমি আছি। বিশেষ করে অপরাধী যদি আল্লাহকে ডাক দেন, আহারে কয়টা শোনাবো আপনাদেরকে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা হইতো। আল্লাহ, যখন কোনো সাইল, কারো কিছু দরকার লাগে, যখন আপনার কাছে চায়, আপনি কিভাবে ডাকে সাড়া দেন? ইদা দাআকা সাইল, তো আল্লাহ তাআলা বলেন ফাকুলতু লাহু লাব্বাইক, আমি বলি লাব্বাইক, বান্দা আমি হাজির। বলে ফাইদা সাইম, কোন রোজাদার যদি ডাক দেয়, আপনি কি বলেন? তো আল্লাহ বলেন ফাকুলতু লাহু লাব্বাইক, আমি বলি বান্দা আমি হাজির। ফাইদা জাহিদ, কোন আল্লাহ দুনিয়া বিমুখ আল্লাহ ওয়ালা যদি আপনাকে ডাক দেয়, আপনি কি বলেন? তো আল্লাহ বলেন আমি বলি লাব্বাইক। এরপর হযরত মূসা আলাইহিস সালাম বলেন ফাইদা দাআকাল আসি, কোন অপরাধী যদি আপনাকে ডাক দেন, আপনি কি বলেন? তো আল্লাহ বলেন ফাকুলতু লাহু লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। কয়বার? নামাজি ডাক দিলে একবার, রোজাদার ডাক দিলে একবার, জাহেদ মুত্তাকি দুনিয়া বিমুখ বুজুর্গ ডাক দিলে একবার, প্রয়োজনের জন্য ডাক দিলে একবার। আর একজন অপরাধী যদি আল্লাহকে ডাক দেন, আল্লাহ বলেন আমি ডাকে সাড়া দিই কয়বার? আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরকুম, ডাক দিবা একবার, জবাব আসবে কয়বার? আল্লাহ। তো বলতেছিলাম, ঘরের মধ্যে যদি ওই পরিবেশ হয়, গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। ওই যে বলছি, বাবা চায় সন্তান ভালো হোক, কখনো উল্টাও হয়, সন্তান চায় বাবা ভালো হোক। ওই যে ঘটনা শোনাইলাম বাচ্চাদের, যদি এমন হয় গুনাহ ছাড়তে চাই, পারি না, এমন চাকরি করি যেই চাকরিতে সুদ খাইতে হয়, ঘুষ খাইতে হয়, মিথ্যা বলতে হয়, ছাড়লে আবার বাচ্চারা কষ্ট পাবে, না খেয়ে মারা যাবে, এমন এক পরিস্থিতিতে যদি আমি পড়ে যাই, তো আল্লাহ বলেন ওই মুহূর্তেও তুই আমারই ডাক দে, ফাযকুরুনি আযকুরকুম। ওই মুহূর্তে ডাক দিল, আমি আল্লাহ সাথে সাথে তোর ডাকে সাড়া দিয়া তোর জন্য ভালো ব্যবস্থা আমি করে দিব, গুনাহ থেকে আমি বাঁচাইয়া দিব। বলে দলিল? দলিল হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফ আয়াত 23। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওইরকম বিপদে পড়ছেন। জুলাইখা দরজা লাগাইয়া দিছে। বিপদ একটা দুইটা না, তিনটা বিপদ। কয়টা? কয়টা? নাম্বার 1 বিপদ, বসের বউ। কার বউ? উপরস্থ কোনো কর্মকর্তার বউ যদি চায়, এখন আমি যদি রাজি না হই, আমি বিপদে পড়বো, এটা এক বিপদ। নাম্বার 2 বিপদ হচ্ছে দরজা লাগাইয়া দিছে, বাইর হওয়ার কোনো রাস্তা নাই। আর দরজা লাগাইছে কোন দিক দিয়া? জুলাইখা ভিতরে ঢুকছে, বুয়া, কাজের বুয়া বাঁধি তারে বলছে পিছন থেকে তালা লাগাইতে লাগাইতে তুই বাইরে হবি। 7টা দরজা, পিছন থেকে তালা লাগাইতে লাগাইতে বাইরে হয়েছে, বাইরে হওয়ার কোনো রাস্তা নাই। কয় বিপদ? 3 নম্বর বিপদ, হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেও তো যুবক, সুন্দরী মহিলা এসে তাকে আহ্বান করলে ওখান থেকে বাঁচতে চাওয়া, এটাও তো কঠিন। এই সব বিপদে ফাইসা গেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। কোরআন বর্ণনা দিচ্ছে, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب, দরজা লাগাইছে। وقالت هيت لك, জুলাইখা কয় আসো। হযরত ইউসুফ বিপদের মধ্যে ফেসে গেছেন। আল্লাহ বলেছেন বিপদে ফাসলে ডাকতে হবে কাকে? নবী ইউসুফ তাই করেছেন, সাথে সাথে ডাক দিচ্ছেন মাআযাল্লাহ, পানাহ
চাই কার কাছে? আল্লাহ বলে বান্দা বিপদে পড়ে তুই আমারে ডাক দিছস, তুই কোনো চিন্তা করিস না, আমি তোরে বাঁচাই। তো বাঁচাইছেন কেমনে? হযরত ইউসুফ আলাইহিস সালাম দিছেন দৌড়, হুজুর শোনাইছেন আপনাদেরকে ঘটনা, দিছেন দৌড় দরজার দিকে, যেই না দরজার সামনে যায় খাট করে দরজা খুলে যায়। কেন খুলছে? ওই যে আল্লাহর ওয়াদা, ফাযকুরুনি আযকুরকুম, বিপদে পয়রা ডাকবি সারা দিবেন কে? খাট করে দরজা খুলে গেছে। গেছেন সামনের দরজার সামনে, গেছেন তো দরজা খুলে গেছে, তালা কিন্তু পিছন দিয়া। যাইতে যাইতে 7 নম্বর দরজা, শেষ দরজা, যাই যখন সামনে দেখে আজিজে মিসরের গভর্নর জুলাইখার স্বামী দরজার সামনে দাঁড়ানো। কি একটা অবস্থা করে! হযরত ইউসুফ সামনে, জুলাইখা পেছনে, ধাওয়া করছে ধরার জন্য। আজিজে মিসরের গভর্নরকে দেখাই জুলাইখা সাথে সাথে পল্টি মারছে। কি পল্টি বুঝে? নিজের দোষ চাপাই দিছে ইউসুফ আলাইহিস সালামের উপর। কি বইলা? قالت ما جزاء من أراد بأهلك سوءا, নিজের বউয়ের সাথে কেউ অপকর্ম করতে চাইলে তার শাস্তি কি হওয়া উচিত বলেন তো? দেখছেন নি কারবার? তো এই সমস্ত নেতা করে চালায় বউরা, যে যত বড় নেতা দেন কে বউর কাছে যায় দুর্বল। আমি তো ঢাকা থাকি, সায়েন্স ল্যাবরেটরি, ওই মার্কেট শপ, তো ওই বেড়া করে দেখলে আমি বুঝি এই যে গোলাম। রমজানে যখন বাইর হয় গোলামে, তখন গোলামের অবস্থা দেখলে আমার কাছে মনে হয় জিন্দা একটা ঠেলা গাড়ি, এই কান্দে ব্যাগ একটা, এই কান্দে ব্যাগ একটা, কোমরে এদিকে সেদিকে চিপা চাপা দিয়া, 2 হাতে 2টা লইয়া বেডি সামনে সামনে হাঁটে, আর বেড়া এই জিন্দা ঠেলা গাড়ি পিছন দিয়া গাড়টি লইয়া। ঠিক কথা? আজিজে মিসরের সামনে জুলাইখাও তাই, বেডি নেত্রী। শাস্তি কি হবে? আজিজে মিসরকে জিজ্ঞেস করে আবার নিজেই জবাব দেয়, শাস্তি এটাই হওয়া উচিত। ফয়সালা নিজে দিতেছে, মাতবর নিজে। তো ফয়সালা কি দেয়? ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম, হয় জেলখানায় ঢুকান আর রিমান্ডে নিয়ে, নাইলে দেন একটা পিঠা। এই কাম কি জন্য করলো? তা আজিজে মিসর এই তো আর আমার মতো নেতা না যে যা কইছে বিশ্বাস করে লাইব। জিজ্ঞেস করছে ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ কি ঘটনা, কি করলা, এটা শুনতে চায়। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, বেটি করছে। তো ইউসুফ আলাইহিস সালাম রে হযরত আজিজে মিসর কয়, তুমি যদি ঠিক থাকো তো দলিল দাও। এও করছে 2 নম্বরই। শরীয়তের বিধান হচ্ছে যে দাবি করবে দলিল সে দিবে। এখানে অপরাধের দাবি করছে জুলাইখা, কাজে দলিল দিবে কে? অথচ দলিল চাইতেছে কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে। এই উল্টা করলো কেন? কই যে ক্ষমতার দাপট, নিয়ম মানা লাগে না, বুঝেন না এই কথা? এরা তো ক্ষমতায়, তখন ক্ষমতা থাকলে নিয়ম মানা লাগে। এটা সব সময়, সব দুনিয়ার জন্য, এটা খালি আমাদের হালত বলতেছি না, আগের থেকেই সিস্টেম। এটা সিস্টেম তো ছিল দলিল দিবে জুলাইখা, অথচ দলিল চাওয়া হচ্ছে কার কাছে? এখন ইউসুফ আলাইহিস সালাম দলিল কি দিব? কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ঈমান তো নবীওয়ালা ঈমান। যে আল্লাহকে আমি ডাক দিছি, আল্লাহ আমাকে এমনি ছাড়বেন না। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, আমার উত্তম ঠিকানা যে আল্লাহ দিছেন, আমার এমনি ছাড়বেন না। ওই আত্মবিশ্বাস নিয়ে কি বলে আল্লাহ তাআলা, জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, দেন কারবার, জুলাইখার বাচ্চা নাই, ফুফাতো বোন আসছে বেড়াইতে, তার ছোট্ট একটা বাচ্চা, যেই বাচ্চার ঘটনা মাওলানা শোনাইতে চাইছিল, শোনাইছেননি? ডাবল চাইছে, ডাবল। কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি লেখছেন এটা। ওই বাচ্চারে আল্লাহ তাআলা কান্না করাইয়া দিয়েছেন, তুই চিৎকার দে জোরে সোরে। বাচ্চা এমন চিৎকার দিছে, চিৎকার আর থামে না, চিৎকারের আওয়াজ ওই গেট পর্যন্ত চলে আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের কানেও আসছে চিৎকারের আওয়াজ। ইউসুফ আলাইহিস সালামের দিলের মধ্যে জাগছে, তাইলে সাক্ষী আমি এটারই বানাই, যা করে আল্লাহ। বাচ্চা কি কথা বলতে পারে?
কিন্তু ইউসুফের ভরসা বাচ্চার উপর না, ইউসুফের ভরসা যে আল্লাহকে ডাক দিছে ওই আল্লাহর উপর। কই বাচ্চারে নিয়ে আসেন। জুলেখা মনে মনে খুশি, কই খাইছ ধরা। ডাইরেক্ট অস্বীকার করতো, তোমারও দলিল নেই আমারও দলিল নেই, একটা কিছু হয়ে যাইতো। এখন বাচ্চার ডাক দিছ, বাচ্চা ঘোড়ার ডিম সাক্ষী দিবে, তুই ধরা আমার খাবিস। জুলেখা খুশি, বাচ্চারে নিয়ে আসছে। জিজ্ঞেস করছে এই অপরাধীকে, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, পরিবারের এক ছোট্ট শিশু সাক্ষী দিছে। এখানে আরেকটা জিনিস মজার, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? কি ছিলেন? নবীর পবিত্রতার সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ কারে ফিট করলেন? কাকে? আমার নবীর শান, আমার নবীর শান। আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যখন মুনাফিকরা জিনার অপবাদ দিল যে জিনা করছে, গজওয়ায়ে বনুল মুস্তালাক বা গজওয়ায়ে বনুল মুরাইসিয়া দুই নামেই প্রসিদ্ধ ওই যুদ্ধের মধ্যে, লম্বা ঘটনা, আমি ওদিকে যাব না। জিনা করছে তহমত দিল যখন, আমার আম্মা জানের পবিত্রতা বর্ণনার জন্য আল্লাহ পিচ্ছিও পাঠান নাই, বড়ও পাঠান নাই, আল্লাহ নিজে পবিত্রতার সাক্ষী দিয়েছেন। فلولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم। আল্লাহ সাহাবায়ে কেরামকে ধমকাইতেছেন, ফালাউলা ইয সামি'তুমূহু কুলতুম, যখন তোমরা এই ঘটনা শুনলা কেন বললা না মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না, হাযা বুহতানুন আযীম, এটা স্পষ্ট অপবাদ, কেন বললা না? আল্লাহ প্রায় 22টার মতো আয়াত আম্মা জানের পবিত্রতা সম্পর্কে নাযিল করছেন, অনেকগুলো আয়াত নানান প্রসঙ্গে। এর মানে এটা না আম্মা জানের সম্মান নবী ইউসুফের চেয়ে বেশি না, এটা বুঝেন না। সমস্ত নবীদের মর্যাদা সমস্ত উম্মতের উপরে। সেই উম্মত আবু বকরও যদি হন উম্মতের সবচেয়ে দামি মানুষ, তার চেয়েও মর্যাদা বেশি একজন নবীর। তাইলে আম্মা জানের পবিত্রতা আল্লাহ বর্ণনা করলেন, এটা আম্মা জানের সম্মানের কারণে না, আম্মা জানের স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানে। আল্লাহু আকবার। পিচ্চি আসলো, আয়েশা পিচ্চি সাক্ষী দিতেছে। পিচ্চি যদি এখন ডাইরেক্ট বলে যে ইউসুফ আলাইহিস সালাম অপরাধী অথবা জুলেখা অপরাধী, ডাইরেক্ট যদি বলে, তো এমনি তো আগের থেকেই মধ্যে একটা সন্দেহ যে ইউসুফ জাদুকর, মুখস্থ কথা কয়, স্বপ্নের যেই ব্যাখ্যা দেয় ঠিক হয়ে গেছে, এটা জাদুকর। আগের থেকে একটা কথা এমনি ছড়াইয়া দিয়া রাখছে। এমনও কইব যে জাদু দিয়া পিচ্চির মুখ দিয়া এই কথা বাইর করছে। আহা, আল্লাহ তাআলার কৌশল দেখেন। পিচ্চি ডাইরেক্ট কয় না জুলেখা অপরাধী, ইউসুফ নির্দোষ, ডাইরেক্ট কয় না। আমি আর কি সাক্ষী দেবো, আপনারা চেক করলেই তো আলামত পাওয়া যান। তাহলে কি চেক করবো? তো পিচ্চি উসুল বয়ান করতেছে একটা কানুন। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি কয় কি, কয় ইউসুফ আলাইহিস সালামের জামাটা একটু চেক করলেই তো হয়। কয় কি হয়েছে জামা চেক কইরা? কয় যদি দেখেন জামার সামনে দিয়া ছিঁড়া, তো মনে করবেন জুলেখা ঠিক আছে, ইউসুফই ঝামেলা। কেন? কয় ইউসুফ ধরতে গেছে, বেডি নিজেরে বাঁচাইতে যায় ইউসুফ আলাইহিস সালামের জামা জুমা টাইনা ছিঁড়া নিছে। আর যদি দেখেন জামা পিছন দিয়া ছিঁড়া, তো মনে করবেন জুলেখা মিথ্যাবাদী, ইউসুফ ঠিক। কেন? কয় ইউসুফ পালাইতে গেছে, বেডি পিছন দিয়া থাবা মারছে। কোরআন কি বলে? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, সবাই যখন দেখলো, বিশেষ করে আজিজ মিসর, জামা পিছন দিয়া ছিঁড়া, সাথে সাথে কি বলে? ইন্নাহু মিন কাইদিকুন, আরে বেডিরা তোকে চক্রান্ত বড় মারাত্মক। ইন্না কাইদাকুন্না আযীম, বেডিগো চক্রান্ত বড় মারাত্মক। হায় হায় হায়। যাক, এই লম্বা হিস্টোরি শোনানো মাকসাদ না, মাকসাদ হচ্ছে গুনার মধ্যে যদি কেউ ফেসে যায়,
বিপদে আটকায়া যায় যে আমি গুনাহ থেকে বাঁচতে পারতেছি না। তুমি নবী ইউসুফের ঘটনা খেয়াল করো, আল্লাহ শিখাইয়া দিছেন। কোনো ঘটনা আল্লাহ কোরআনে এমনি উল্লেখ করেন নাই, শিক্ষা নেওয়ার জন্যে, শিক্ষা নেওয়ার জন্যে। এখান থেকেও শিক্ষা, গুনার মধ্যে ফেসে গেলে কি করতে হবে, ওই অবস্থায়ও ডাকতে হবে কাকে? মাআযাল্লাহ, পানাহ চাই কার কাছে? আল্লাহ বলেন বান্দারে ওই বিপদে পড়াও যদি তুই আমারে ডাক দেস, আযকুরকুম, ওই বিপদ থেকে আমি আল্লাহই তোরে বাঁচায়া দিব। কি তাফসীর চলতেছে মনে আছে? বলেন আরেকবার। আপনারা কি নিয়ত করছেন সেহরি খাইয়া বিদায় করবেন? কিছু কন্টন না দিই চলো, আমার আর বাঁচা লাগবে না, চলো গোজরে মরে যাই আর চলো। গল্প একটা শোনাইছিলাম অনেক আগে, এলাকায় কোথায় জানি, পিসাব ওয়াজ করছে একটা হাদিসের উপর, যেই এলাকায় কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কবর থাকে, তো কবরের উপর যে আল্লাহর রহমত আসে, ওই আশপাশওয়ালারাও কিছু পায়। এখন বুজুর্গ এই ওয়াজ করে যখন ঘরে গেছে, আগেরকার দিনে বক্তারা ওয়াজ করে তো রাতে রাতে আমগো মতো গাড়ি লিয়ে হুট করে বিদায় নিত না, থাকতো সকালবেলা গাড়ি গোল করে কিছু ডিমা, কিছু চাল, কিছু কলা ইত্যাদি ইত্যাদি দিয়া লইয়ার পরে বিদায় হইত, মুরগি। তো হুজুর রাত্রে রইছে, দেখে যে মানুষ চিল্লাচিল্লি করতেছে, খাদেম রে পাঠাইছে দেখতো যাইয়া মানুষ কেন চিল্লায়। খাদেম যাইয়া যেই কথা শুনছে, শুই না দৌড়াইয়া পিসাব রেখে, হুজুর তাড়াতাড়ি গাড়ি গোল করেন, এই এলাকায় রাত্রে থাকা যাবে না। কি জন্যে? ওয়াজ করছেন কোন বুজুর্গের কবর এলাকায় থাকলে আশপাশের কবরওয়ালারাও কিছু রহমত পায়। এরা চিন্তা করতেছে, সিদ্ধান্ত নিছে আমগো এলাকায় কোনো বুজুর্গ নাই, একটা কাম কর হুজুর রে মাইরা কবর দে, হুজুর মহিলা থাক, আমগো একটু রহমত দরকার, আমি মহিলা যাই, তুমি সারা রাত আসো না বয়া। আল্লাহ আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহল আযীম। শেষ কথা, ফাজকুরুনি, বলেন না ফাজকুরুনি। আল্লাহ বলেন তুই আমারে ডাক, সময় মতো আমিও। আমাদের বড় রায়ের অনেক ব্যাখ্যা করেছেন, বলে ফাজকুরুনি, এরে বান্দা তুই তোর বিপদের সময় আমাকে ডাক, আযকুরকুম, তোর সুসময়ে তুই আমাকে ডাক, আযকুরকুম, তোর বিপদের সময় আমি আল্লাহ তোকে বাঁচাই। এই ব্যাখ্যাও করেছেন, কেউ কেউ এই ব্যাখ্যাও করেছেন, ফাজকুরুনি, এরে বান্দা তুই আমাকে তোর দুনিয়ার বিছানায় ডাক, আযকুরকুম, আমি আল্লাহ তোকে তোর কবরের বিছানায় স্মরণ করব। শেষ ব্যাখ্যা একটা দিয়া শেষ করতেছি, হুজুরকে নিয়ে আসেন আস্তে আস্তে। নেককার বান্দার যখন মৃত্যুর সময় হয়, নেককার বান্দার যখন মৃত্যুর সময় হয়, তো আল্লাহ তাআলা জান্নাতি ফেরেশতাদেরকে পাঠান মালাকুল মউতের সাথে ওই বান্দাকে আগায়া নেওয়ার জন্য, মেহমান। তো তারা আস্তে আস্তে আসে, হাদিসের কথা, বান্দা দূর থেকে দেখে একটা আলো আসতেছে তার দিকে। আল্লাহ আচ্ছা তাকায় তোকে আলো, নজর আয়ালোক, পরে শেষ করি। হ্যাঁ আরো আছে, মাশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, ও হুজুর রয়ে গেছেন কেফায়েতুল্লাহ সাহেব। আর আমি সব শেষ করে না আমারে বয়সে। মাশাআল্লাহ, কই আসছেন কেফায়েতুল্লাহ সাহেব? আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। এরা আপনারা বসায় রেখে আমার এই কষ্টটি দিতেছে, জালেমগুলা। মাওলানা কত সুন্দর বয়ান করে, চেয়ারে বসে, উপরে বসে, চেয়ারটা আগে খেয়াল করে। তো মৃত্যুর সময় জান্নাতি বান্দাকে নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারা যখন আসে মালাকুল মউতের সাথে, আপনারা যাকে আজরাইল নামে চিনেন, তো হাদিসের কথা দূর থেকে একটা আলো দেখতে পায়, সুন্দর আলো তার দিকে আসতেছে। সে এক নজরে তাকায়া থাকে, কি চমৎকার আলো দেখতে, আহা কি এটা। ফেরেশতারা যখন কাছে আসে তখন বুঝতে পারে যে মানুষের আদলে কেউ সুন্দর দেখতে। তো হাদিসের কথা, ফেরেশতারা এসে তাকে ডাকতে থাকে, নেককার বান্দাকে। কি বলে ডাকে? হাদিসে তাও আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়্যিব
উখরুজি ইলা রাওহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, বের হও, বের হও। এতদিন পবিত্র শরীরের ভিতরে ছিলা, এখন বের হও। কই বের হব? বলে জান্নাতের দিকে আর ওই রবের দিকে, যে রব আজকের পর তোমার উপর আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না। এভাবে ডাকতে থাকে, কিন্তু বান্দা বের হয় না। কেন? ওই যে শরীরের সাথে লম্বা টাইম থাকার কারণে মহাব্বত তৈরি হয়েছে, এখন বের হতে চায় না। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তো আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাকে, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায়া দাও না। আহা, আর বলতে থাকবে, আবশিরু বিল জান্নাহ, কোনো ভয় নাই তোমার, কোনো ভয় নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওই যে ঠিকানা। ওই মুহূর্তে আল্লাহ তাআলা নিজেও ডাকতে থাকেন বান্দাকে। কি বলে? কোরআনের কথা। আল্লাহ ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাকতে থাকেন, ও মুতমাইন নফস, তোমার রবের কাছে ফেরত আসো, জান্নাতে ঢুকো। মাঝখানে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন, এটাই আমার আলোচনার কথা। আল্লাহ বলেন রাদিয়াতাম মারদিয়া, দুনিয়ায় তুমি মালিকের সিদ্ধান্তের সামনে রাজি ছিলা, আজকে সুসংবাদ গ্রহণ করো, আজকে মালিক আমি আল্লাহ তোমার উপর রাজি। ফাজকুরুনি আযকুরকুম, মৃত্যুর সময় যদি মালিকের সন্তুষ্টির কথা শুনতে চান তো জীবনটাকে মালিকের রেজা আর সন্তুষ্টি অনুযায়ী চালাইতে হবে। আমার নেতা আমার পক্ষে গেল না বিপক্ষে গেল, আমার দেখার টাইম নাই। আমি আমার মালিককে নারাজ করতে পারবো। আমার বিবি আমার পক্ষে না বিপক্ষে, দেখার টাইম নাই। আমি আমার মালিককে নারাজ করব না ইনশাআল্লাহ। আমার সন্তান আমার পক্ষে না বিপক্ষে, আমার জানার টাইম নাই, শোনার টাইম নাই। আমার মালিকের বিপক্ষে আমি থাকতে, দুনিয়া সমস্ত দুনিয়া আমার বিপক্ষে চলে যাক, আমার শোনার টাইম নাই। আমি আমার মালিকের পক্ষে। মালিক যদি বলে বেঁচে থাক, বেঁচে থাকবো। মালিক যদি বলে তোর জীবনটা দরকার, আমি জীবন দিতে প্রস্তুত হব ইনশাআল্লাহ। তো মালিক বলেন ফাজকুরুনি আযকুরকুম, তুই এইভাবে দুনিয়ায় জীবন চালাইলে আমি আল্লাহ তোর উপর রাজি হইয়া তোর জান্নাত দিয়ে দিব ইনশাআল্লাহ। চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মালিক যেভাবে চান ওইভাবে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করেন, আমিন। ওঠাউঠি করেন না, একান্ত জরুরত থাকলে উঠেন। মজমা ভেঙে গেলে, বক্তার মন খারাপ হয়ে গেলে আর বয়ান উঠতে চায় না, এটা হচ্ছে বাস্তবতা। অনেক সময় মানুষ মনে করে বক্তা মনে হয় খারাপ, এই জন্য বয়ান আসতেছে না। এই লড়ালড়ি করলে এমনি বয়ান ভেঙে যায় মানুষের। জয়মা বসলে বয়ান ভালো হয়, এটা বক্তারা বলতে পারবে, আপনারা বুঝবেন না। এই জন্য একান্ত জরুরত, একান্ত জরুরত তো বুঝেন যে জায়গা নষ্ট করবেন, এটা হলো একান্ত জরুরত। এই জরুরত না হইলে আপনারা ওঠাউঠি করেন না। একজন মেহমান আসছেন, তার সম্মানে আপনারা জমে জমে বসে থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ কথাগুলোর উপর আমল করনেওয়ালা বানায়া দিবেন ইনশাআল্লাহ। আমাকেও আল্লাহ তাআলা আমল করনেওয়ালা বানায়া দেন, আমিন। আপনাদেরকেও কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।